হে মানব জাতি, পৃথিবীতে তোমরা যাওয়ার পরে সৎ কাজ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। বর্তমান সময়ে সৎ কাজের আদেশ করাটা অনেক ভালো, অনেক সহজ, সবার কাছে ভালো, কিন্তু অসৎ কাজ থেকে যদি নিষেধ করা হয় ঘন্টা পরে বেজার হয়ে যায়। সুদখোরের কাছে গিয়ে যদি বলা হয় নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, তার মনটা অনেক খুশি হয়। ঘুষখোরের কাছেও যদি যায় বলা হয় এইটা ভালো, এইটা খারাপ, ভালো কাজের দিকে আসো, তার মনটা অনেক খুশি। আবার যে হারাম ভক্ষণ করে তাকেও যদি এই কথা বলা হয় সৎ কাজের আদেশ করবেন, এইটাও তার কাছে অনেক ভালো লাগবে। আবার যে অন্যায় কাজ করে তাকেও যদি বলেন যে এইটা ভালো কাজ, এই দিকে আসো, এই দিকে আসো, তার কাছে অনেক ভালো হবে। এই জন্য বললাম বর্তমান সময়ে সৎ কাজের আদেশ করা এটা অনেক সহজ এবং এটা অনেক ভালো, এইটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু যখন অসৎ কাজের ব্যাপারে নিষেধ করা হয় তখন বড়ই মনটা বেজার হয়ে যায়। যে সুদ খায় তাকে যদি বলা হয় ওগো ভাই, আজকে থেকে খালি তওবা করো, আর কখনো সুদ খেও না, ঠিক ওই সময় তার মনটা বড়ই বেজার হয়ে যায়। আবার যে জিনা করে তাকে যদি বলেন হে বোন, হে ভাই, আজকে থেকে খালি তওবা করো, আর জিনা করো না, আর জিনা করো না, আজকে থেকে খালি তওবা করো, আর জিনা করো না, জিনাকারীর মনটা বড় বেজার হয়ে যায়। জিনাকারীকে জিনা করার থেকে বিরত কথা বলা হলে জিনাকারীর মনটা বড় বেজার। আবার যে ঘুষ খায় তাকে যদি বলা হয় ভাই ঘুষ খেও না, ঘুষ খেও না, এইটা সঠিক কাজ না, এইটা হলো একটা অন্যায় কাজ, এই কাজ তুমি করিও না, তাহলে সুদখোর ঘুষখোরের মনটা বড়ই বেজার হয়ে যায়। এই জন্য সৎ কাজের আদেশ করা এইটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু অসৎ কাজের নিষেধ এইটা করতে গেলে দেখা যায় মানুষ কত বোকা। তখন মানুষ চিনা যায়। একজন নামাজ পড়তেছে না, তাকে গিয়ে বলবেন, তার কাছে গিয়ে বলবে ওগো ভাই, আমরা তো মুসলিম, আমাদের উপর নামাজ তো আবশ্যক, যে যে ধর্মের পালন করুক কোনো সমস্যা নাই, যে যে ধর্মের অনুসরণ করুক কোনো সমস্যা নাই, কিয়ামতের মাঠে কিন্তু সবার হিসাব দেওয়া লাগবে নামাজের ব্যাপারে। যে ঈমান আনছে তারও হিসাব দেওয়া লাগবে, যে ঈমান আনে নাই তারও হিসাব দেওয়া লাগবে। কে ঈমান আনলো, কে ঈমান আনলো না, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, ডাইরেক্ট হিসাব এক। কে হিসাব নেবেন? আল্লাহ হিসাব নেবেন। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কত সহজ, জান্নাত কত সহজ, কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। দেখেন, আপনি যদি এখান থেকে নাটোর যাওয়ার ইচ্ছা করেন, সঙ্গে সঙ্গে কি নাটোর যেতে পারবেন? সঙ্গে সঙ্গে যাওয়া সম্ভব না। যদি আপনি সাইকেলে যান তাহলে সাইকেলটা বাহির করতে হবে এবং একটা পেডেল করতে হবে পায়ে, এরপরে আপনার নাটোর যাইতে হবে। আবার যদি মোটর সাইকেল হয় তবে এই মোটর সাইকেল বাহির করতে হবে, তেল না থাকলে তেলও তুলতে হবে, এরপরে গাড়িটা স্টার্ট করে নাটোরের দিকে রওনা দিতে হবে। আর যদি মোটর সাইকেল বা সাইকেল এই দুইটা বাদে অন্য কোনো গাড়িতে যান তবে এখান থেকে গাড়ি পেলে আলহামদুলিল্লাহ, আর না হয় ওই রাস্তায় গিয়ে গাড়িতে উঠতে হবে। একটু কঠিন না, সময়ের ব্যাপার না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আর কিছু করা লাগবে না, আর কিছু করা লাগবে না,
কথার উপরে একই আনতে হবে এবং এই কথা অনুযায়ী চলতে হবে, তাহলে তার জীবন সফলতা সাকসেস, তার কিচ্ছু লাগবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে যত কিছু আছে সব অন্তর্ভুক্ত। হারাম খাওয়া, হালাল খাওয়া, ন্যায় ভাবে চলা, অন্যায় ভাবে চলা, সব এর মধ্যে।